Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. আদি, Getting stronger, তোর জন্য একটা জিনিস বানিয়েছি। এই দেখ, এটা কি? হ্যাঁ। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যেরকম আগের দিন তোমাদের বলেছিলাম যে চিলি অয়েল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তো আমি এদিকে বানিয়ে নিচ্ছি চিলি অয়েল। তো তার জন্য আমি এদিকে একটা ফ্রাই প্যান বসিয়েছি, ওটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর আমি কিছু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি একটু ধুয়ে নিয়েছি, কারণ আমি একটু সব জিনিস ধুয়েই করি, সেটা যাই হোক না কেন। তো এটা এদিকে কিছুক্ষণ শুকনো কলায় ভেজে নিয়ে আমি ঠান্ডা করতে দেব। তো ওইদিকে আমি গ্যাস থেকে ওটা নামিয়ে দিয়েছি, এবার এটা ঠান্ডা হোক। আর আমি ওইদিকে রাতের জন্য কি বানাবো সেটা আমি রেডি করে নিয়েছি। এদিকে কচুর শাক আছে, ইলিশ মাছের মাথা আছে, আর কাঁচা লঙ্কা রসুন ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এদিকে ফ্রিজে একটু চিকেন রয়েছে, সেটা আমি বার করে নেব। তো রাতে কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর চিকেন হচ্ছে, বেশি কিছু আইটেম বানাচ্ছি না। অ্যাকচুয়ালি কচুর শাকটা করবো বলে আর হয়নি, করা হচ্ছে না, তো সেই জন্য আমি মনে পড়েছে এখনই করছি। আর এদিকে এটা ঠান্ডা হয়ে গেছে, আমি সেটাকে ঢেলে নিচ্ছি আমি। এরপর এটাকে আমি চিলি ফ্লেক্স তৈরি করে নেব। তো ওইদিকে চিলি ফ্লেক্সটা তৈরি করা হয়ে গেছে, আর এদিকে আমি একটু রসুন কুচিয়ে নিয়েছি। তো এর ওপরে আমি চিলি ফ্লেক্সগুলো ঢেলে দেবো। তো সম্পূর্ণটা ঢালা হয়ে গেছে, এবার আমি ওদিকে তেলটা গরম করে নিই। তো সাদা তেল নিয়েছি, তো সাদা তেলের ওপরে দুটো তেজপাতা দিয়েছি, দুটো স্লাইস করে কাটা আদা দিয়েছি, দুটো সিনেমন আর দুটো লবঙ্গ। তো এবার আমি ভালো করে তেলটাকে গরম করে নেব এইগুলোর সাথে। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি একটু এর মধ্যে নুন অ্যাড করছি আর দেবো হালকা চিনি। এবার এর ওপর থেকে দিয়ে দেব ওই গরম তেলটা। আমি এই তেলটা ছেঁকে নিয়েছি যাতে ওই গোটা গরম মশলাগুলো না এর মধ্যে পড়ে। এরপর একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এটা আমি রাখবো এরকম একটা কাঁচের বয়ামে, তবে গরম অবস্থাতে রাখবে না, তাহলে ফেটে যেতে পারে কাঁচটা। ঠান্ডা হয়ে গেলে আমি রাখবো। তো ওটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি ততক্ষণ এদিকে রান্নাগুলো দেখি। তো কচুর শাকটা হয়ে এসেছে, এদিকে চিলি অয়েলটা ঠান্ডা হয়ে গেছিলো, তারপর আমি ওই বয়ামে ঢেলে নিয়েছিলাম। এরপর আমি 1 চামচ ভিনিগার অ্যাড করলাম। তো চিলি অয়েল একদম রেডি। আদি এসে দেখলে তো একদম লাফাবে, ওর চিলি অয়েল খুব ভাল লাগে। আর আজকে ভেবেছিলাম আদির অফিসে যে প্রোগ্রামটা হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, বাট যেহেতু ও ওখানকার পার্টিসিপেন্ট ছিল তাই ভিডিও তো করতে পারবে না, তো একজনকে দায়িত্ব দিয়েছিল, বাট সে এত ওই প্রোগ্রামটা দেখতে ব্যস্ত ছিল যে ভিডিও আর করতে পারিনি, তাই শেয়ার করতে পারলাম না। আদি, তোর জন্য একটা জিনিস বানিয়েছি। এই দেখ, এটা কি? হ্যাঁ, হেভি জিনিস। খাবি তো? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, দিয়ে এখন রাখি। হ্যাঁ। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। এই তো এই জায়গাটা লেগেছে, কোথাও মনে হয় দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিলিস, লেগেছে। ঠিক আছে।